এই সকলকে ঈদ মোবারক। আপনাদের সকলের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে গত প্রায় 1 মাস যাবত আমরা দুই সিটি কর্পোরেশন আমাদের অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে এবং বিশেষ ধরনের কিছু রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আমাদের পুরো কর্মই আমাদের স্থবির করে দেওয়ার মতো একটি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই বর্জ্য ব্যবস্থাপনা করছি। তারপরেও আমার অংশে একটু ফ্লেক্সিবিলিটি ছিল, কাজের পরিবেশ আছে, সেই কারণে আমরা এই গত 1 মাস যাবত বিভিন্ন স্তরে আমরা প্রিপারেশন নিয়েছি। এই আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী আছেন সেখান থেকে শুরু করে ওয়েস্ট ডাম্পিং পর্যন্ত আমরা সকল প্রস্তুতি আছে। এখন পর্যন্ত এখন প্রায় 2:45 বাজে এখন পর্যন্ত আমাদের ল্যান্ডফিলে আমরা 5,500 টন ময়লা অলরেডি আমরা ডাম্পিং করতে পেরেছি। সুতরাং আমাদের রিয়েল টাইম মনিটরিং ডেটা আছে, কতটুকু ময়লা উত্তোলন করা হচ্ছে, কতটুকু কয়টা ট্রাক যাচ্ছে এবং ফিল্ডে কোন কোন ওয়ার্ডে কতটুকু ট্রাক যাচ্ছে, সেই লেভেল পর্যন্ত আমরা রিয়েল টাইম ড্যাশবোর্ড মনিটরিং করছি। আমাদের পুরো ওয়েল ইকুইপ টিম আছে, তারা আমাদেরকে প্রতি ঘন্টায় আপডেট দিচ্ছেন যে কতটুকু পরিমাণ ময়লা আমরা কালেক্ট করতে পারছি এবং সেটা ডাম্পিং কতটুকু হচ্ছে। আমরা আশা করছি উত্তর সিটি কর্পোরেশনে 20,000 টন ময়লা আমরা যা প্রডিউস হবে সেটা আমরা কালেকশন করে আমরা ডাম্পিং করতে পারবো এবং দক্ষিণ সিটি কর্পোরেশনেও 20,000 টন কিংবা তার চেয়ে বেশি ময়লা কিন্তু এবার কালেকশন করা হচ্ছে। সুতরাং আমার পাশে আমার সহকর্মী আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় জনাব শাহজাহান ভাই উপস্থিত আছেন। আপনাদের সকলকে আমাদের দুজনের পক্ষ থেকেই এক নদীর শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। এর সাথে সাথে আমরা বলতে চাই, আমরা এবার সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি দুটো কাজে। সেটি হচ্ছে যে জুলাই পরবর্তীতে যে মানুষ এই যে দেখেন আমাদের বর্জ্য ব্যবস্থাপনার বাসা থেকে যেই ময়লা গুলো কালেক্ট হয় সেটা আমরা এখনো অর্গানাইজ করতে পারি নাই বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে। তারপরেও লোকজনকে আমরা স্বতঃস্ফূর্ত হয়ে কিন্তু এই ব্যাগে নিজেরা ময়লা ভরে তারা ডেকে ডেকে আমাদেরকে অথবা রাস্তার একটি পাশে কিন্তু এই ময়লাগুলো ডাম্পিং করছে। তো সেই জন্য আমরা ঢাকাবাসীকে আসলে ধন্যবাদ জানাই যে এই যে একটা বিহেভিয়ারাল চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা আমরা আসলে খুবই ইতিবাচক ভাবে দেখছি। এবং আপনারা অলরেডি লক্ষ্য করেছেন যে ডেটা আমরা বললাম, সেই ডেটাতে আমরা খুবই আশাবাদী যে আমরা এবারের ময়লা বর্জ্য ব্যবস্থাপনায় যেভাবে সিটিজেনরা এগিয়ে আসছেন, সেখানে অন্য কোনো ধরনের রেজিস্ট্যান্স কেউ চাইলেও আসলে সিটি কর্পোরেশনের যদি সার্ভিস আমরা দিতে চাই এবং মানুষ যদি এটাকে সহায়তা করতে চায়, মাঝখানে কোনো গোষ্ঠী চাইলেও এটাকে বন্ধ করতে পারবে না। সুতরাং এটা একটা গুড সাইন। এই জুলাইয়ের পরে যে লোকজন নিজেরা এসে রাষ্ট্র মেরামতের জন্য, কিংবা এই যে একটা ক্রাইসিস, তো এগুলো তো একটা ক্রাইসিস না, এটাকে কিভাবে মিটমাট করা যাবে। তো সেক্ষেত্রে ঢাকাবাসীকে আমরা আবারও ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের এলজিডি মন্ত্রণালয়ের আমাদের উপদেষ্টা মহোদয় গত 1 মাস যাবত আমাদের উপরে কঠোরভাবে আসলে সার্ভিলেন্স করছেন যে এটা যেন কোনো ধরনের ভুল না হয়, এবং সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা মন্ত্রণালয়ের সব নির্দেশনা আজকে সকালেও আমাদের মন্ত্রণালয় থেকে টেক্সট মেসেজ করে আবার মনে করিয়ে দেওয়া হয়েছে যেগুলো ঠিক মতো আছে কিনা। তো সেই জন্য আমরা খুবই আনন্দিত। আজকে আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের সাথে আছেন, উনি দক্ষিণের একটি এসটিএস এ উদ্বোধন করে এসছেন, আমাদের উত্তরে এসছেন। আমরা খুবই আনন্দিত। আমরা ওনার কাছ থেকে কিছু শুনতে চাই। জি।